গল্পটা ছিল এমন যে আমি একটা দোকানে 3 মাস লাগাত কাজ করি। তো ওই দোকানের পাশে রাস্তার সামনে, দোকানের সামনে রাস্তা, ওই রাস্তা দিয়ে একটা মেয়ে প্রত্যেকদিন স্কুলে যেত, প্রত্যেকদিন আসতো। তো ওকে দেখলে না আমার খুব ভালো লাগতো, খুব মায়া লাগতো। ও মেয়েটাকে দেখলে আমার মানে মনে হতো অন্যরকম একটা ফিলিংস আসতো। তো আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করে নাই মানে ওই মেয়েটা যাইতে চাইতেছে, ওকে দেখতাম, খুব ভালো লাগতো আমার। হঠাৎ একদিন ওর পিছু নিলাম, আমি দেখলাম ও কোথায় যায় কি করে আমি দেখার জন্য। যেতে যেতে দেখলাম ও মেয়েটা একটা পার্কে গেলে, যাওয়ার পর মেয়েটা পার্ক থেকে একটু মুরব্বীর লোকটির কাছ থেকে টাকা নিল। এই লোকটা ছিল বাদাম বিক্রেতা। আমি জানতাম না ওই মেয়েটা যে ওর বাবা, আমি জানতাম না। তারপর আমি গেলাম ওর পিছনে যাওয়ার পর ও মেয়েটা স্কুলে গেল, আর আমি মুরব্বীকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল উনি কি হয়? তুমি বললো আমার মেয়ে। আমি বললাম আঙ্কেল। তারপর আমার যেহেতু চলে আসলাম, আসার পর আমি গেলাম ওর পিছু পিছু কলেজ পর্যন্ত গিয়ে দেখলাম যে ফ্রেন্ডের সাথে কয়েছে স্কুলে ঢুকতেছে। তারপর আমি ইয়াগা না করে আমি ওর দোকানে চলে আসলাম। আসার পর দোকানে আমি কাজ করতেছি। তো হঠাৎ দেখি আবার এই মেয়ে স্কুল থেকে আসছে। এবার যেতে যেতে না প্রচুর কয়েকদিন চলে গেছে, প্রায় মাসখানিক। তারপর একদিনকার আমার বসের দোকানের যে দোকানের বস, ওনার বাসায় বিয়ের একটা প্রোগ্রাম ছিল। তো ওনার বাসায় দাওয়াত করলো, আমি গেলাম বিয়েতে। আমার যেদিকে ওই মেয়েটাই, ওই মেয়েটা কিন্তু কখনো মাস্ক খুলতো না, স্কুলে যখন মুখ পর্যন্ত দেখতে পাইনি, জাস্ট ওর চুকের মায়ায় আমি পড়ে গিয়েছিলাম। তো আমি ভাবলাম কি যে বিয়েতে যখন আসছে, তো আমি এই জায়গায় তোমার মানে যে বিয়ে বাড়িতে যেমন দায়িত্ব আছে না, ভাত পানি সবকিছু এগিয়ে দিতেছি, তখন ওই মেয়ের দিকে আমি তাকিয়ে রয়েছে যে মেয়েটাকে আজকে তো হয় দেখতে পারবো, খেতে তো বসবো। তো মেয়েটা খেতে বসলো, মাস্ক খুলে নাই, ভাত নিয়ে দিয়ে আসলাম, পানি দিয়ে আসলাম, সবকিছু দিয়ে আসলাম। তো মেয়েটা মুখ খুলে না। তারপর আমি আবার গেলাম, গিয়ে দেখলাম মেয়েটা না ভাত খাচ্ছে। মেয়েটা ভাই চেহারা না মাশাআল্লাহ, এটা বলার মতো ভাই, চেহারা অনেক সুন্দর। তারপর আমি মেয়ের সাথে কথা বলার মানে ট্রাই করতেছি, কিন্তু মেয়েরা কথা বলতেছে না, কিছু চাচ্ছ না। আমি বারবার যেতাম, আমি যে জিজ্ঞেস করতাম, আপু শশা লাগবে, আপু তরকারি লাগবে, ওনাকে যেতাম, উনি কোনো কিছু বলতো না, হাত দিয়ে বলতো না। আবার গেলাম, আবার গুস্তের প্লেট নিয়ে যাওয়ার পর বললাম আপু একটু গুস্ত দিই। ও আমাকে বললো গুস্ত আপনাকে খাই দেবো, আপনি এখান থেকে জানতো, বারবার সেখানে ডিস্টার্ব করতেছেন। তারপর আমি চলে আসলাম। আসার পর মেয়েটা আবার আবার আগের মতো মেয়েটা স্কুলে যাইতে আসতো, আমি মেয়েটা দিকে তাকাতাম, কিন্তু কোনো কিছু বলা হতো না আমাদের কথা। হঠাৎ একদিন রাত্রে এসে আমাকে বললো, ভাইয়া আপনার কাছে 5,000 টাকা হবে? আমি বললাম কেন, কি সমস্যা? বললাম আমার লাগবে এখন ইমার্জেন্সি, আপনাকে আমি কিছুদিন পর দিয়ে দেবো। আমি বললাম হ্যাঁ ঠিক আছে দিতেছি। তো আমার বিকাশ আর ক্যাশ মিলে, হাতের ক্যাশ মিলে ধরেন 5,000 টাকার কাছাকাছি, 4,500 মতো ছিল, আমি তাকে দিলাম। দেওয়ার পর আমি আমার দোকান বন্ধ করে বাসা চলে গেলাম। পরের দিন আবার আসলাম। আসার পর মেয়ে তো নাই, ও প্রচুর দিন, প্রায় 1 সপ্তাহ দিন গেল, মেয়েকে দেখি না। তারপর আবার আমি চলে গেলাম ওর বাবার দোকানে, এই যে তোমার পাইকার বাবাই বাদাম বিক্রি করতো, ওনার কাছে গেলাম। বললাম আঙ্কেল আপনার মেয়ে কি স্কুলে যায় না, আসে না? ওর বাবা বললো, বাবা আমার ভাগ্যের কি পরিহাস দেখেন, তোমার মেয়েটা অমুক দিন অমুক তারিখে চলে গিয়েছে ভালোবাসার মানুষের কাছে। আমার কষ্ট তখনই লাগছে, আমি যাকে ভালোবাসতাম, যাকে আমি মন থেকে চাইতাম, যার সাথে আমার তোমার কথা বলা হয়নি, কিন্তু ওর জন্য আমার ভিতরে অন্যরকম একটা মায়া, অন্যরকম একটা ফিল জমা হয়ে গেছিল। কিন্তু দেখেন, তাকে আমার কথা বলা হলো না, সে ঠিকই অন্য একজনের হাত ধরে চলে গেল। তাও আমাকে যদি আগে বলতো না যে আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি, তাহলে আমি নিজ হাতে ওকে ওর হাতে নিয়ে তুলে